جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই শাবান মাস আমাদের কাছে সবচেয়ে প্রসিদ্ধ মাস। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের মাসের মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস মনে করে এই শাবান মাস। এবং পৃথিবীতে যত রাত এবং দিন রয়েছে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি 15 শাবানের রাত এবং 15 শাবানের দিনকে। এমন কোনো মুসলিম নেই যে এই রাতের গুরুত্ব না দিচ্ছে। যারা সারা বছর নামাজ না পড়ে এই রাত্রিতে নামাজ পড়ে, সারা বছর দান সৎকা যদি নাও করে এই রাত্রিতে দান সৎকা করে, তসবিহ তাহলিল জিকির রাত জাগা এত গুরুত্ব দিয়ে থাকে যে এই রাত্রি যদি আমি পেয়ে যাই তাহলে আমার ভাগ্যর চাকার পরিবর্তন ঘটে যাবে, আমার সব মোচন হয়ে যাবে। জাহান্নামের কাজগুলি যেটা করেছি ওইগুলি মোচন হয়ে আমি জান্নাতে যেতে পারবো, এমন ধারণা নিয়ে এই রাত্রি সকলেই উদযাপন করে থাকে, উদযাপন করে। সারা বিশ্বে নয়, শুধু ভারত উপমহাদেশে, সারা বিশ্বে আরব কান্ট্রিগুলিতে এই রাত্রি সম্পর্কে তারা জানে না যে এই রাত্রি কি আমরা যেটা গুরুত্ব দিই। তাহলে এতে কি আমরা এইটাই বলবো যে এই রাত্রি সম্পর্কে তাদের এলেম বিদ্যা শিক্ষা নেই? এলেম বিদ্যা শিক্ষা তাদের আছে, তবে আমরা যে পর্যায়ে বেদাতি পর্যায়ে যে অগ্রসর হচ্ছে এই রাত্রিকে গুরুত্ব দিচ্ছি সব থেকে, যেটা আল্লাহ তারপর তদীয় রাসূল দেননি, এই জন্য আরব বিশ্ব এটা গুরুত্ব দেয়নি। আসছে শাবানের রাত, এই রাত নিয়ে চলছে পূর্ব প্রস্তুতি। বাংলাদেশে পূর্বেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে শবে বরাত কোন রাত্রিতে আসতেছে। ওই রাত্রিতে ভালো খাওয়া পোশাক পরিচ্ছদের বিষয়ে এখনই প্রস্তুতি নিচ্ছি। দুনিয়ার যত কাজকর্ম সব থেকে যেন ফ্রি হয়ে এই রাত্রিটি উদযাপন করতে পারি, এটাও প্রস্তুতি চলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তার সাহাবীগণ, 4 খলিফা এবং তাবিগণ এই রাত্রিকে গুরুত্ব দিয়েছেন। শুধু এই রাত্র কি জাগ্রত হয়েছেন? এই রাত্র কি ভাগ্য রজনী, যেটা আমরা বলি শবে বরাত, মানে ভাগ্য রজনী, ভাগ্যর চাকা ঘুরবে এই রাত? অসম্ভব। নির্দিষ্টভাবে এই রাতের কোনো ইবাদতের গুরুত্ব কোরআন এবং সুন্নায় আসেনি। তাই একজন মুসলিমের উচিত হবে 15 শাবান আসার পূর্বে, যেটা প্রচলিত আমাদের মাঝে শবে বরাত, অন্তর ফ্রেশ করুন, ইমানে বলিয়ান হন, শিরক বিদআত করে থাকলে এই থেকে তওবা করে মুক্ত হন, আত্মীয় সম্পর্ক ছিন্ন করে থাকলে 15 শাবান আসার পূর্বেই আত্মীয় সম্পর্ক বজায় রাখুন, তাদের সাথে সুসম্পর্ক রাখুন, অন্তর তাদের জন্য ফ্রেশ রাখুন। ঝগড়া বিবাদ থাকলে ঝগড়া বিবাদ মিটিয়ে ফেলুন, তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিকে তাকান, আপনাকে ক্ষমা করেন। এই রাত্রি সম্পর্কে 15 শাবানের রাত তথা শবে বরাত যেটা আমরা বলি, এই সম্পর্কে হাদিস যে রয়েছে, একটি মাত্র হাদিস সহিহ, যে এখানে কোনো আমল নেই। হাদিসটি ইমাম তাবরানী বর্ণনা করেছেন, ইবনে হিব্বান এই হাদিসটি সহিহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা জামিই খালকিহি লাইলাতুন নিসফু মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন 15 শাবানের রাত্রিতে এই পৃথিবীর দিকে দৃষ্টি দেন, তাকান, সমস্ত মাখলুকাতের দিকে তাকান, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন, মাফ করে দেন। তবে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এক শ্রেণীর মানুষ হলো মুশরিক, শিরককারী, কাজে কর্মে ইবাদতে বন্দিকতে শিরক করেছে, আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করেছে। যে সমস্ত ইবাদত আমল কাজ একমাত্র আল্লাহর জন্য, আল্লাহ বাদ দিয়ে অন্য কারোর জন্য করেছে, এই ব্যক্তি মুশরিক, সে কোনোদিন ক্ষমা পাবে না, ইসলামে পরিপূর্ণ যদি না আসে। দ্বিতীয়, ওই ব্যক্তি ক্ষমা পাবে না ঝগড়াটে ব্যক্তি, মুসলিমের সাথে সম্পর্ক ছিন্ন করেছে, একসাথে চলেনি, আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, মুসলিমদের প্রতি মন ফ্রেশ না, মনের মাঝে জংকার ধরে রয়েছে, হিংসা বিদ্বেষ পরিপূর্ণ মন, লিবাস ভালো, দেখতে ভালো, আকৃতি ভালো, কিন্তু অন্তর ভালো না, এই ব্যক্তি কখনো ক্ষমা পাবে না। তো এই ব্যক্তি যে ক্ষমা পাবে না, ক্ষমার জন্য কি রাত্রি ইবাদত করলে যথেষ্ট হবে? অসম্ভব।
নিসফুল শাবান তথা শবে বরাতের রাত্রিতে কোনো ইবাদতের কথা আসেনি। রাত্রিও যদি গুরুত্বপূর্ণ রাত, আল্লাহ দৃষ্টি দেন, তাকান, মাফ করে দেন, কিন্তু রাসূলুল্লাহ কোনোদিন ইবাদতের কথা বলেননি, তিনি ইবাদত করেননি। সবচেয়ে বড় ইবাদত যেটি হলো ওই রাত আসার পূর্বেই আপনি শিরক করে থাকলে, বিদআত করে থাকলে ওই থেকে মুক্ত হয়ে একনিষ্ঠভাবে এক আল্লাহর ইবাদত করুন, তাওহীদের দিকে ফিরে আসুন, আপনি একজন মুওয়াহ্হিদ হন। আর যদি ঝগড়া ফাসাদ হয়ে থাকে মানুষের সাথে, এই বিভেদকে ভুলে যে সকলের সাথে মিলেমিশে চলে অন্তরকে ফ্রেশ করুন, এটাই সবচেয়ে বড় ইবাদত আপনার। যদি আপনি এই দুটি কাজ না করে শুধু শাবানের রাত্রিতে জাগ্রত ইবাদত করেন, বন্দী করেন, দিনে রোজা রাখেন, কোনো কাজ হবে না, বরং আপনি বিদআত করলেন, আপনি কখনো ক্ষমা পাবেন না। তাই প্রিয় বন্ধুগণ, এই রাত্রিকে নিয়ে এত বাড়াবাড়ি না করে আমরা শাবান মাসে রাসূলুল্লাহ যে ইবাদতগুলি করেছেন সেই ইবাদতগুলি করব, বেশি নফল ইবাদত করব। রমজানের প্রস্তুতিমূলক আমরা কোরআন তেলাওয়াত করব এবং নিজেকে গড়ে ওঠাবো যেন রমজান মাস পরিপূর্ণ মাস, যেন জান্নাতের মাস। এই মাসে ইবাদত করে যেন আমরা জান্নাত অর্জন করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এটাই সকলে আশা আকাঙ্ক্ষা করব। রমজানের প্রস্তুতিমূলক রাসূলুল্লাহ যে এই মাসকে গুরুত্ব দিয়েছেন সেটার গুরুত্ব দিব। আসুন আমরা ইসলামের সঠিক হক যেটা এটা বুঝি এবং এর প্রতি আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।